আমাদেরকে কেন বৈষম্যের শিকার করে রেখেছে। ব্যানার হাতে রাজপথে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা 11তম থেকে 10ম গ্রেডে উন্নীতকরণের এক দফা দাবি তাদের। বুধবার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা। এ সময় বন্ধ থাকে ব্লাড ব্যাংক, রেডিওলজির, সিটি স্ক্যান, এক্স-রের মতো জরুরি সেবা। বন্ধ রাখা হয় রোগীদের সরকারি ওষুধ দেওয়াও। আমাদের এক দফা এক দাবি, আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন চাই। শুরুতে যে চেয়ারে আমরা চাকরি নিয়েছি, পিআরএল এ যাওয়া পর্যন্ত আমরা সেই চেয়ারেই আমাদেরকে আটকে রেখেছে। দীর্ঘ 3 দশক ধরে আমরাই পৃথিবীতে একটা ভিন্ন জাতি মনে হয়, যা আমাদের অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। আমাদের কোনো কার্যক্রম বাকি নেই, কিন্তু সরকারের বিভিন্ন সময় আমরা লাল ফিতার দৌড়াতে আমাদের সময় ক্ষেপণ করা হচ্ছে। আমরা তখনই কর্মবিরতি প্রত্যাহার করব যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদেরকে আমাদের 10ম গ্রেডে জিও না দেবেন। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা রোগী ও স্বজনরা। বেশি বিপাকে পড়েন ঢাকার বাইরের রোগীরা। দাবি আদায়ের জন্য সেবা নিতে আসাদের জিম্মি না করার আহ্বান তাদের। ওষুধ পাচ্ছি না, এরপরে এক্সাই দিছে, এক্সাই হচ্ছে না আমাদের। আমরা এই চাঁদপুর থেকে সকাল ভোর 5টায় রওনা দিয়ে এখানে আসছি। ছেলের অপারেশন আজকে 7টায় সিরিয়াল দিছি। এখন আমি ব্লাড দেওয়ার জন্য 4 জন লোক নিয়ে আসছি। এখন আমি ব্লাড দিতে পারতেছি না। টেস্টের টাকা জমা নিচ্ছে, ল্যাবে গিয়ে দেখি ওখানে তালা মারা। দাবি না মানলে বৃহস্পতিবার থেকে দেশের সব সরকারি হাসপাতাল শাটডাউনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।